মিশকা কিছুতে স্বীকার করতে চায় না। রূপা বারবার বলে, আমি কুমারকে মারতে চাইনি, তুমি তখন আমাকে বলেছিলে বন্দুকটা হাতে নিতে, তুমি চাও আমি যাতে সারা জীবন জেলে কাটাই। মিশকা আবারও বলে, তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না, আমি তো এই 4 দেয়ালে বন্দী রয়েছি, আমি বাইরের খবর কিছুই জানি না, আমি তো এসবের মধ্যে ছিলামই না, তুমি কেন আমাকে ফাঁসাতে চাচ্ছ? রূপা বলে, কারণ তুমি আমাকে ফাঁসিয়েছ, আমি তোমাকে না, তুমি কুমারকে মেরে আমার উপর দোষ দিচ্ছ। মিশকা মুচকি মুচকি হাসি আর বলে, আমি শুধু এতটুকু বুঝতে পারছি তুমি কুমার নামে কাউকে খুন করেছো, আর সে একজন ক্রিমিনাল, তাহলে তো তুমিও ক্রিমিনাল হলে। রূপা কান্না করে আর বলে, না আমি কুমারকে খুন করিনি। ওইদিকে সূর্য আর দীপা রূপার খোঁজ করতে থাকে। সূর্য আর দীপা মানুষদের রূপার ছবি দেখায়, কিন্তু কেউ কোনো খোঁজ দিতে পারে না। দীপা খোঁজ করতে করতে একটা শিব মন্দিরে যায়। দীপা হাত জোর করে প্রণাম করে আর বলে, ঠাকুর আমি আমার রূপাকে কোথায় খুঁজবো? এইটা শুনে ঠাকুর মশাই এসে দীপাকে বলে, আজকে মহাশিবরাত্রি, আজকে তুমি বাবার কাছে যা চাইবে তোমার মনের আশা পূরণ হবে। এইটা শুনে দীপা বলে, আজকে আমি যা চাইবো তাই পাবো? ঠাকুর মশাই বলে, বাবা কাউকে ফেরান না। ঠাকুর মশাই একটা জায়গার নাম বলে, আরো বলে ওইখানে একটা জাগ্রত শিব মন্দির রয়েছে, তুমি ওখানে গিয়ে পুজো দাও, বাবা তোমার মনের আশা পূরণ করবে। দীপা বলে, ঠিক আছে আমি ব্রত পালন করব, আমি আমার মেয়েদের কল্যাণের জন্য সব করতে রাজি। এটা শুনে সোনা বলে, কি তোমার তুমি ব্রত পালন কিভাবে করতে পারবে? দীপা বলে, আমাকে পারতে হবে। ওইদিকে সূর্য কিছু লোকের সাথে ঝগড়া শুরু করে। সূর্য যখন লোকগুলোর কাছে রূপার ছবি দেখে জিজ্ঞেস করে, তখন লোকগুলো রূপার ভিডিও দেখছিল। ভিডিওটা দেখে তো সূর্য রেগে যায়। সূর্য বলে, সব মিথ্যে। লোকগুলো বলে, আপনি মিথ্যা কেন বলছেন, স্পষ্ট দেখা যাচ্ছে। সূর্য বলে, সবসময় যেটা দেখা যায় সেটা হয় না। সূর্য বলে, আমার মেয়ে সব করতে পারে না। তখন লোকগুলো বলে, খুনিমের বাবা এরকম মিথ্যে কথা বলছেন? তোমরা সবাই দেখো, এতবার ডক্টর হয়ে কিভাবে মিথ্যে কথা বলছে। অন্য একজন বলে, ভিডিও কর, সবাইকে দেখানো দরকার। দীপা সোনা ফোনে সূর্যের ভিডিওটা দেখে। একটা লোক সূর্যকে বলে, আপনার তো জলে ডুবে মরে যাওয়া উচিত, আপনি কেন এই মেয়েকে খুঁজছেন? এইটা শুনে সোনা দীপাকে বলে, আমার বাবাকে লোকজন অপমান করছে। সোনা কান্না করে আর বলে, আমার বাবা এত বড় ডাক্তার, মানুষ ওনাকে ভগবান মনে করে, সেখানে এখন আমার বাবাকে অপমান হতে হচ্ছে। আর পাতা মেয়েকে সবাই ভুল বুঝছে, পাতা মেয়ে এরকম কাজ করতে পারে না, সবাইকে মিথ্যা অপবাদ দিচ্ছে। পাতা মেয়ে তুমি এখন কোথায়? ওইদিকে মিশকা মনে মনে প্ল্যান করে, আমাকে শান্ত থাকতে হবে। মিশকা রূপাকে বলে, আমি তোমাকে কোনোভাবে বিশ্বাস করতে পারছি না, তাই তো? রূপা বলে, তোমার সত্যি বলতে কিছু আছে নাকি? মিশকা রূপার হাত থেকে সিজারটি নিয়ে নেয়, এরপর নিজের পায়ে মারতে থাকে। মিশকার পা দিয়ে রক্ত বেরোয়। পা ক্ষত হওয়ার পরও মিশকা এমন একটা ভাব করে যেন তার কোনো কিছু ফিলই হচ্ছে না, সে ব্যথা অনুভব করতে পারছে না। মিশকা প্রচন্ড ব্যথা পাচ্ছে, কিন্তু ব্যথাকে আড়াল করে হাসার চেষ্টা করে। মিশকা বলে, দেখছো রূপা, আমার পায়ে কোনো সার নেই, যদি আমার পায়ে কোনো সার থাকতো তাহলে আমি এরকম করতে পারতাম? মিশকাকে এরকম করতে দেখে রূপা ঘাবড়ে যায়। মিশকা আবার বলে, দেখো আমার কত রক্ত বেরোচ্ছে, তারপর আমি হাসছি। মিশকা মনে মনে বলে, আর কত আমাকে কষ্ট সহ্য করতে হবে। মিশকা নিজেকে সামনে নিয়ে আবার রূপাকে বলে, রূপা যদি তোমার কথা সত্যি হয় তাহলে সত্যি কি তুমি কুমারকে মেরেছো? রূপা বলে, না আমি শুট করিনি। মিশকা বলে, তোমার কথা তো কেউ বিশ্বাস করবে না, তুমি একটা প্যারালাইজ পেশেন্টের রুমে ঢুকে তাকে মারার চেষ্টা করেছো। রূপা বলে, আমি তো তোমাকে কিছু করিনি। মিশকা বলে, এটা কেউ বিশ্বাস করবে না, তুমি একটু একটু করে দাগে আসামিতে পরিণত হচ্ছ, তুমি আর তোমার নর্মাল লাইফে ফিরতে পারবে না। আমি যেমন সারা জীবন পুলিশ থেকে পালিয়ে পালিয়ে বেরিয়েছি, তোমাকে এখন তাই করতে হবে। মিশকার মুখে এসব কথা শুনে রূপা ভয় পেতে থাকে, কারণ রূপা ক্রিমিনাল হতে চায় না। মিশকা আবার বলে, তুমি খুন করেছো কি করোনি সেটা অন্য ব্যাপার, কিন্তু অলরেডি তোমার নামের পাশে একটা দাগ লেগে গিয়েছে, তুমি হলো একটা ক্রিমিনাল। রূপা চিৎকার করে বলে, না আমি ক্রিমিনাল না। ওইদিকে সূর্য, দীপা আর সোনা থানায় গিয়েছে। সূর্য পুলিশ অফিসারকে বলে, আপনাকে তখন বারবার রিকোয়েস্ট করলাম আমাদের বেরোতে দিন, আপনি আমাদের বেরোতে দিলেন না, এখন আপনি বলুন এই ভিডিওটা ইন্টারনেটে কিভাবে ঘুরে বেড়াচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে আমার মেয়ে গুলি করছে, কিন্তু কত সহজভাবে একজন ভিডিও করলো, আটকানোর চেষ্টাও করলো না। এইটা দেখে আপনি বুঝতে পারছেন এইটা সম্পূর্ণভাবে প্ল্যান করে আমার মেয়েকে ফাঁসানো হয়েছে। পুলিশ অফিসারও তার ভুল বুঝতে পারে। দীপা বলে, ভিডিওটা যদি শুধুমাত্র পুলিশের কাছে আসতো তাহলে আমরা মানতাম আমাদের মেয়ে দোষী, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ায় ছাড়া হয়েছে, এতে বোঝা যাচ্ছে যে কাজটি করেছে সে চাচ্ছিল রূপা যেন ফাঁসে, রূপা যেন খুনের দায়ে জেলে যায়। আপনারা প্লিজ এই ভিডিওটা ব্লক করার চেষ্টা করুন, এতে আমার মেয়ের অনেক ক্ষতি হচ্ছে, মানুষের মনে আমার মেয়ের বিরুদ্ধে খারাপ ইমপ্রেশন পড়ছে। পুলিশ অফিসার বলে, আপনারা আমাকে একটু সময় দিন। দীপা বলে, এরপর আপনার সময় লাগবে? পুলিশ অফিসার বলে, দেখুন আপনারা যেটা বলছেন সেটা সম্পূর্ণ ঠিক, আমি সেটা বুঝতে পারছি, আপনারা একটু শান্ত হয়ে বসুন, আমাকে আরেকটু সময় দিন। পুলিশ অফিসার এরপর ফোন করে ভিডিওটি ব্লক করতে বলে। সূর্য পুলিশ অফিসারকে বলে, অফিসার আপনি একটা বিষয় খেয়াল করেছেন কিনা জানি না, ভিডিওতে দেখা যাচ্ছে রূপা কুমারের সামনে রয়েছে বন্দুক তাক করে, কিন্তু রিপোর্টে এসেছে গুলি করা হয়েছে দূর থেকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়নি। তার মানে বোঝা যাচ্ছে রূপার বন্দুকটি যদি গুলি বেড়েও থাকে, কিন্তু রূপার বন্দুকের গুলিতে মারা যায়নি কুমার। পুলিশ অফিসার বলে, আপনার কথা ঠিক, এটা নিয়ে ব্যালিস্টিক রিপোর্ট চলছে, খুব শীঘ্রই আমরা রিপোর্ট পেয়ে যাব। দীপা বলে, ভিডিওটা কে করলো? চোখের সামনে মার্ডার হয়ে গেল, সে শুধু চুপচাপ ভিডিও করে গেল, তাকে খুঁজে বের করুন আপনারা। ওইদিকে মিশকা রূপাকে রাগানোর চেষ্টা করে। মিশকা বলে, সবাই ভাবছে সেনগুপ্ত পরিবারের মেয়ে একটা খুনি, আর যে কোনো সময় আমার রুমে লোকজন চলে আসবে, সবাই তোমাকে দেখে ভাববে তুমি তোমার মায়ের প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে মারতে এসেছো। রূপা বলে, তুমি সব মিথ্যে কথা বলছো। মিশকা বলে, এতক্ষণ সারা দেশের লোক জেনে গেছে
তুমি একটা ক্রিমিনাল। তুমি যেখানে আমার রুমে এসেছো এটা জানার পরে কি সবার বুঝতে অসুবিধা হবে তুমি আমাকে মারতে আসোনি? মিশকের পর রূপাকে সূর্যের ভিডিওটা দেখায়। মিশকে বলে আজকে তোমার জন্য তোমার বাবা মা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না, সবাই তোমার বাবা মাকে অপমান করছে। রূপা বলে আমি বাবা মার সাথে থাকতে চাই, আমি নর্মাল লাইফ সবার মতো থাকতে চাই, আমি জেলে যেতে চাই না। রূপাকে ভয় পেতে দেখে মিশকা মনে মনে হাসে। ওইদিকে সূর্য পুলিশ অফিসারকে জিজ্ঞেস করে ফরেন্সিক রিপোর্ট কখন আসবে। তখন একজন ফরেন্সিক রিপোর্ট নিয়ে আসে। পুলিশ অফিসারটি জিজ্ঞেস করে ফরেন্সিক রিপোর্টে কি বলছে। লোকটি বলে রূপা সেনগুপ্তের হাতে যে বন্দুক ছিল সে বন্দুকের গুলিতে কুমারের খুন হয়নি। এটা শুনে সূর্য লাফিয়ে ওঠে। সূর্য বলে আমি জানতাম এটাই হবে, আমি আপনাকে বারবার বলছিলাম, আপনি তো বিশ্বাসই করতে চাইছিলেন না। পুলিশ অফিসার আবার কনফার্ম হয়ে নেয় তাহলে কি দুটো বুলেটই আলাদা? রিপোর্ট আনা লোকটি বলে হ্যাঁ স্যার। সূর্য বলে এই কথাটা আমি অনেক আগে থেকে জানতাম, আপনাকে বারবার বলছিলাম, আপনি আমাদের কথা মানতেই চাইছিলেন না। ওইদিকে মিশকা চিৎকার করতে থাকে। মিশকা চিৎকার করে লোকজন ভিতরে ডাকতে থাকে। রূপা ভয় পেয়ে বলে তুমি এটা কি করছো? মিশকা বলে আমি চাই সবাই এসে তোমাকে ধরিয়ে দিক পুলিশে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি তোমার বাকি জীবনটা ওই জেলে কাটাবে। মিশকা আবার মনে মনে বলে এত সহজে এটা হতে দিলে চলবে না, কদিন পরে প্রমাণ হয়ে যাবে রূপা খুন করেনি। মিশকা আবার রূপাকে বলে রূপা তুমি পালিয়ে যাও। রূপা বলে আমি আগেরবার তোমার কথা শুনে পালিয়েছি, এবার আমি পালাবো না। মিশকা বলে আমি তোমার ভালো চাই, তুমি এবার না পালালে তোমাকে জেলে পুষতে হবে। রূপা বলে আমি জানি আমাকে অনেক বড় একটা ষড়যন্ত্র হচ্ছে, আমি পালাবো কিন্তু পুলিশ দেশ থেকে নয়, এখনো তো আমার কাছে প্রমাণ নেই, কিন্তু খুব শীঘ্রই আমার হাতে প্রমাণ চলে আসবে। আমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যা যা করা লাগে করবো, তারপর আবার ফিরবো। মিশকা বলে ঠিক আছে তোমার যা করো করো, তুমি জানলা দিয়ে পালাও। রূপা জানলা দিয়ে বেরিয়ে যায়। রূপা চলে গেলে মিশকা আবার হাসতে থাকে। মিশকা মনে মনে বলে রূপা টোপটা গিলল শেষ পর্যন্ত, আরো বড় দাগে আসামি হলো। দীপা তুমি তোমার মেয়েদের সুন্দর একটা জীবন দিতে পারলে না, এটা দেখেও শান্তি। তখনই মিশকার রুমে ডক্টর চলে আসে। ডক্টর এসে মিশকাকে জিজ্ঞেস করে ম্যাডাম আপনি ঠিক আছেন? মিশকা আবার নাটক করে বলে আমাকে অ্যাটাক করা হয়েছিল, দেখুন কত রক্ত বেরিয়েছে, আপনারা সময় মতো না আসলে আমাকে হয়তো এতক্ষণ মেরে ফেলতো, আপনারা পুলিশ ডাকুন, আমাকে যে মারতে চেয়েছিল সে বড় একটি ক্রিমিনাল, একটা মার্ডার করে পালিয়েছে। ডক্টর বলে আপনি কি চিনেন আপনাকে কি মারতে চেয়েছিল? মিশকা বলে হ্যাঁ রূপা সেনগুপ্ত। ডক্টর নার্সকে বলে নার্স জলদি যাও পুলিশকে ফোন করো। মিশকা মনে মনে হাসি আর বলে বেস্ট অফ লাক রূপা বেবি। ওইদিকে রূপা দৌড়াতে দৌড়াতে একটা বাস স্টেশনে আসে। রূপা মনে মনে বলে আমার জন্য আমার বাবা মাকে কতটা অপমান সহ্য করতে হচ্ছে, হিংসুকুটি কত কথা শুনছে, আমি ওদের কাছে থাকলে ওদের জীবন আরো অতিষ্ঠ হয়ে যাবে, পুলিশ সমাজ ওদের বাঁচতে দিবে না। রূপার পর একটি বাসে উঠে পড়ে। বাসটি একটা মন্দিরে যাচ্ছিল। দীপা পুলিশ অফিসারকে বলে যে ভিডিও করেছে সে কি খুন করেছে নাকি ওখানে অন্য কেউ ছিল? পুলিশ অফিসার বলে সেটা আমরা দেখছি, সত্যিটা খুব শীঘ্রই সামনে আসবে। দীপা কান্না করে আর বলে কিন্তু আমার মেয়েটা কোথায় রয়েছে, ওকে আপনারা খুঁজে বের করুন। সোনা বলে পাতা মেয়ের আবার কোনো বিপদ হলো না তো? দীপা বলে মেয়েটা তো বিপদের মধ্যেই রয়েছে। সূর্য বলে না দীপা, রূপার কিচ্ছু হবে না। সূর্য পুলিশ অফিসারকে বলে আপনার প্লিজ আসল অপরাধীকে খুঁজে বের করুন। তখন অন্য একটি অফিসার এসে বলে এত সহজ হবে না, কারণ রূপা সেনগুপ্ত মিশকা সেনের রুমে ঢুকে তাকে অ্যাটাক করেছিল। সূর্য বলে আপনি সব কি বলছেন? অফিসার বলে আমি ঠিকই বলছি ডক্টর সেনগুপ্ত। দীপা জিজ্ঞেস করে রূপা এখন কোথায় রয়েছে? পুলিশ অফিসার বলে আমরা ওকে ধরতে পারিনি, ও ওখান থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা জানতে পেরেছি মুম্বাই থেকে একটু দূরেই একটা শিবধাম রয়েছে, আজকে ওখানে সবাই যাচ্ছে। সূর্য বলে তার মানে কি রূপা ওখানে গিয়েছে? পুলিশ অফিসার বলে আমাদের রক্ত রূপাকে ওই বাসে উঠতে দেখেছে, তার মানে ওই দিকে গিয়েছে। সূর্য বলে রূপা এরকম কেন করছে, কেন বারবার পালিয়ে বেড়াচ্ছে? দীপা বলে হয়তো কোনো কারণ রয়েছে। সূর্য বলে কি কারণ থাকতে পারে? ও আমাদের সাথে দেখা করা তো দূরের কথা, একটা আবার ফোন পর্যন্ত করলো না। বাবা ওর জন্য যা যা করা দরকার আমি তাই তাই করবো, কিন্তু ওর তো আমার কাছে আশা লাগবে। দীপা বলে আপনি রূপাকে ভুল বুঝছেন, আমার মনে হয় রূপা এটা ভাবছে ওকে আমরা সবাই খুনি ভাবছি, আর ওর জন্য হয়তো আমাদের ক্ষতি হবে, এর জন্য ও আমাদের কাছে আসতে চাইছে না। আপনি তো আমাদের মেয়েকে ভালো মতোই চিনেন, রূপা এরকম কাজ করতেই পারে না। এই টেবিলে দীপা কান্না করতে থাকে। সোনাও মনে মনে প্রার্থনা করে পাতামি তুমি যেখানে রয়েছে যেন ভালো থাকো, কেউ যেন তোমার কোনো ক্ষতি না করতে পারে। ঠাকুর তুমি পাতামির খেয়াল রেখো। রূপা বাছি করে ওই শিবধামে গিয়েছে। রূপা এত মানুষ দেখে মনে মনে বলে এখানে অনেক লোক রয়েছে, আমাকে তেমন ভাবে কেউ খেয়াল করবে না। রূপা দেখতে পায় সবাই পুজো করতে ব্যস্ত, কিন্তু রূপার প্রচন্ড ক্ষুধা লেগেছে। রূপা মনে মনে বলে আমার শরীর আর চলছে না, এখন তো কিছু খাওয়া দরকার, কিন্তু এখানে আমি খাবার কোথায় পাবো? তখন রূপা দেখতে পায় সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। রূপা আবার মনে মনে বলে সবাই আমাকে ক্রিমিনাল ভাবে, কেউ আমাকে বিশ্বাস করে না। ওইদিকে সূর্যদীপা সোনা আর পুলিশ অফিসার ওই মন্দিরে আসে। সূর্য বলে এত লোকের মধ্যে রূপাকে কিভাবে খুঁজবো? পুলিশ অফিসার বলে আমাদের লোক লাগানো রয়েছে, লাখ ভালো থাকলে খুব শীঘ্রই পেয়ে যাবো। সোনা বলে যদি এত মানুষের ভিড়ে পাতামিকে খুঁজে না পাওয়া যায় তখন কি করবে? দীপা বলে খুঁজে পেতেই হবে। সূর্য বলে এতগুলো মানুষের মধ্যে রূপাকে খোঁজা মানে হলো ঘরের মধ্যে সুই খোঁজা। দীপা বলে যাই হোক, আমাদের মেয়েকে আমরা না নিয়ে এখান থেকে ফিরবো না।